আবু বকর তো ছায়া সঙ্গী, নবীজি যেখানে যাইতেন ছায়ার মতো সঙ্গে থাকতেন, কোনো সময়ের জন্য আলাদা হইতেন না। তো যাইতে সময় খিদে লাগছে, তা আমি তো খিদে লাগলে ওনার কাছে বলবো না আমার খিদে লাগছে, কারণ ওনার সাথে আমার খাই খাতে নেই। কিন্তু খিদে লাগলে আমি সুলাইমানকে বলবো খিদে লাগছে, কেন ওর সাথে আমার ফ্রি সম্পর্ক। নবীজির খিদে লাগছে, বলেন আবু বকর পেটে খুব খিদা, কিছু খাইতে হবে, কি করা যায়? দেখলেন যে ওই ছেলেটা বকরি চড়াইতেছে, তো বললেন কি ওরে গিয়ে বলো একটা বকরির থেকে একটু দুধ দোয়াই দেখে আমরা খাই। তো হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, এ বাবা তোমার ওই বকরির থেকে একটু দুধ দোয়াই দাও, আমরা খাবো। উনি বললেন আমি কেমনে দেবো, আমি তো রাখাল চাকর, আমি তো মালিক না। আজ থেকে মাস 3-4 আগে গোপালগঞ্জের থেকে ঢাকায় আসতেছি, একটা হোটেল আছে সাম্পান, মৌলানা চিন্তা, গোপালগঞ্জের। তো সাম্পানের ওখানে মসজিদে নামাজ পড়লাম। এ আব্বাজান নিচের দিকে তাকাইবে না, মোবাইল দেখো না, মোবাইল পকেট তুই আমার দিকে তাকা, এই কামটা করো। তা সাম্পানে নামাজ কালাম পড়ে এরপরে খাইতে যাব। তো এক লোক কয় কিন্তু হুজুর মিষ্টি আছে, ভালো মিষ্টি নেবেন? মিষ্টি থাকলে তো আমি মিষ্টি পছন্দ করে নিব, দাও তো ভালো মিষ্টি 1 কেজি। নিয়ে আসছে 1 কেজি। এখন কয় যে হুজুর নেন। কত দাম? পয়সা লাগবে না। তুমি কি মালিক? না। তুমি কি কর্মচারী না? কাহা। তুমি কে মিষ্টি দেবো? তোমার মালিক দিলে দিতে পারে, দাম কত বললো? ধমক দিলাম। পরে সে বললো দাম 400 টাকা। আমি 400 টাকা দিয়ে দিলাম। এর থেকে ভালো মিষ্টি ওখানে নাই, 400 টাকা দিয়ে নিয়ে আসলাম মিষ্টি। ওই কাফে সে বলতেছে আমি তো চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দিব? এই কথা আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে বলছে। বলার পরে নবীজি বললেন, আচ্ছা ভিতরটা তো খুব ভালো দেখা যায়, ভিতরটা তো খুব ভালো দেখা যায়। এই যে জজবা এসে গেছে, আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। जोश में आए जो दरिया रहम का, जोश में आए जो दरिया रहम का, गब्रे सद साला हो फखरे औलिया। রব্বুল আলামিনের রহমতে জোশ এসে গেছে। নবীজির ভিতরে আল্লাহ পাকের যে আসর থাকতো, আল্লাহ পাকের কুদরতি মেজাজে নবীজি জমিনে বৈশা ওই আসরে মুতাআসসির হইতেন, ওই প্রভাবে প্রভাবিত হইতেন। আল্লাহ পাকের শানে রহমত থাকতো, নবীজির জুবান দিয়ে রহমতের কথা বের হইতেই থাকতো। আল্লাহ পাকের মেজাজের মধ্যে রাগ থাকতো, নবীজির জুবান দিয়ে রাগের কথা বের হইতেই থাকতো। তার 2-1টা এক্সাম্পল বলতেছি। নবীজি কখনো কখনো বলতেন যে ও মিয়া, ওই রোজাদারদের যদি কেউ ইফতার করে না, তা ইয়া আল্লাহ তাআলা ওই রোজাদারের এক অঙ্গের বিনিময়ে তার এক অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভালো করে কয়, একটু ভালো করে কয়। আর ওই যে 2 হাত বাইন দেব, তুমি ডাইনে বামে তাকাইতেছো, আর ডাইনে বামে তাকাবো না। ডাইনে বামের কথা কইতে গেলে অন্য কোনো ওয়াজই হবে না। এখন শুধু এতটুকু কথা, কেউ এদিক ওদিক তাকাইয়েন না। আবার এক সময় বলতেছেন কি, সুবহানাল্লাহ, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন বুখলিন। যার অন্তরে সামান্যতম কৃপণতা আছে ও জান্নাতে যাবে না, যার অন্তরে সামান্য অহংকার আছে সে জান্নাতে যাবে না। আবার বলতেছেন, এক বুড়ার লাঠি উঠেই দিচ্ছে, একরাম করছে, আল্লাহ তারে জান্নাতের ফয়সালা করে ফেলেছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মোহাম্মদ আলী খান দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মহতী ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, আমার ডানে বামে বসা এবং স্টেজে তশরিফ ফরমা হযরত উলামা একরাম, মুরব্বিয়ান এযম, বিরাদারান ইসলাম, আমার ছাত্র যুবক বাবারা,
ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ঘোষণা দিতে সময় খুব ভালো লাগতেছিল। চমৎকার কবিতার এক ফুলঝুরি ছুটছিল তার মুখ দিয়ে, এবং এক এক লাইনে এক এক লম্বা লম্বা ইতিহাস লাইনে লাইনে আসতেছিল। এই সাথে আমার পরিচয় দিতে গিয়ে কিছু কথা বলতেছিল, তার মধ্যে কিছু খারাপ লাগছে, কিছু ভালো লাগছে। খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা, কিছু কথা তো ঠিক বলছে আমার গর্ব, আর কিছু বলছে আমার ব্যাপারে অতিরঞ্জিত। তা হলো কি ভালো লাগছে যেটা, সেটা হলো যে হজরত আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই এবং কাজী মোতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, এই দুইজনের জুতা সোজা করার সুযোগ আমার হয়েছে। এই কথাটা যে বলছে, এজন্য ঘোষককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে তারা আমার এই পরিচয়টা দিছে। যদি সব জায়গায় এই পরিচয় দিত, আল্লামা না বলতো, শাইখুল হাদিস না বলতো, অনেক ভালো লাগতো। কারণ আমাদের পরিচয় কি, হাসরের ময়দানে কে কোন পরিচয়ে উঠবে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই 1903 সালে যিনি ইংরেজদের বিরুদ্ধে এক ফতোয়া দিয়ে পুরো ভারতবর্ষ কাঁপাইয়া দিয়েছিলেন, তিনি বলেন যে কিয়ামতের দিন আমি যখন উঠব তো আমার বড় পুঁজি কি হবে জানো তোমরা? ওনার কথা, দর কিয়ামত হর কসে দর দস্তে আরদ নামায়ে, দর কিয়ামত হর কসে দর দস্তে আরদ নামায়ে, মন্নিজ হাজির মি শওম তফসির কুরআন দর বগল। কিয়ামতের দিন যে যা পারে আল্লাহ পাকের দরবারে নিয়ে হাজির হবে। আমি কোরআন শরীফের তাফসীর বগলে নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হব। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসে বসে কোরআন শরীফ শুনতেন। নবীজি বলতেন, তুই পড় আমি শুনি। সুবহানাল্লাহ। আপনারা বলবেন আমি তো ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো। আমার আগে যারা বয়ান করে গেছে নাম দেখে আমি হতভম্ব হইতেছি। গোলাম রব্বানী যুক্তিবাদী মরা জিন্দা করে ফেলা, ইলিয়াসুর রহমান জিহাদি একেবারে ঘুমন্ত মানুষ জাগাইয়ে ফেলে। এরপরে আসতেছে মাগরিবের পরে হাফিজুর রহমান সিদ্দিক, তখন তো মনে হয় এখানে রাস্তাঘাটেও জায়গা থাকবে না, সব ভরে যাবে। এর ভিড়ের মধ্যে আমি বুড়া আপনাদের সামনে আসছি, যে কয়জন আছেন আল্লাহ পাকের শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা কি জন্য আলহামদুলিল্লাহ বলেন? এটা আমি বলতেছি আলহামদুলিল্লাহ, যে কয়জন আমি পাইছি। হ্যাঁ, তো বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, আব্দুল্লাহ জি ইকরা, তুই পড়। বলে আকরাউ, বুখারী শরীফের হাদিস, আকরাউ ওয়া আলাইকা উনজিল, আপনার উপরে কোরআন শরীফ নাযিল করা হয়েছে, আর আমি আপনারে পড়ে শোনাবো। আপনি না পড়বেন, আমি শুনবো। নবীজি বললেন, ইন্নী উহিব্বু আন আসমা কালাম আল্লাহ মিন গায়রি, আমি পছন্দ করি আমার মালিকের কালাম অন্যের থেকে শুনবো, তুই পড়। ইবনে মাসউদ পড়া শুরু করছেন। আমাদের এখানে যদি কিরাত পড়া শুরু হয়, আধা পৃষ্ঠা পড়লেই ঘোষক বক্তা মনে মনে করে থামে না কেন, এত লম্বা করে কেন? অনেক সময় ঘোষক পিছনে বলে সাদাকাল্লাহ পড়, শেষ কর। উনি পড়া শুরু করছেন সূরা নিসা। সূরা নিসা শুরু হয় চতুর্থ পারার 16 পৃষ্ঠার থেকে। তো এখান থেকে গিয়ে শেষ হয় গিয়া ষষ্ঠ পারার মানে 5ম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়, লম্বা। উনি পড়া শুরু করছেন, 5 আর 4 9 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। 9 পৃষ্ঠা পড়া শেষ, না ভুল বলছি, 5 আর 3 8 পৃষ্ঠা পড়া শেষ হয়ে গেছে। 9ম পৃষ্ঠা শুরু করছেন, 8 পৃষ্ঠা নবীজি শুনতেছেন চোখ বন্ধ করে তন্ময় হয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই পর্যন্ত পড়ছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ থামো। আব্দুল্লাহ বলেন, আমি থামলাম।
নবীজির দিকে তাকাইয়ে দেখি ফাইদান আইনাহু তাজরিফান, নবীজির দুই চোখ দিয়া দরদর করে পানি পড়তেছে, নবীজি শুনতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য যে একটানা 8 পৃষ্ঠা কোরআন নবীজি ওনার থেকে শুনছেন। উবাই ইবনে কাবের ভাগ্য যে নবীজি বলেন আল্লাহ তোর নাম নিয়ে আমাকে বলছে তোরে কোরআন শরীফ পড়ে শুনাইতে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে হুকুম করছেন তোমারে পড়ে শুনাইতে। আমি যা বলতেছি সব কিন্তু বুখারী শরীফের হাদিস। আব্বাজানরা পরস্পরে কথা কইেন না কেউ, এদিকে চাইয়ে থাকেন, মনোযোগ দিয়ে শুনেন, দিল দিয়ে শুনেন, লাভ হবে। আর দিল দিয়ে না শুনলেন ফায়দা হয় না। ওই কথা কইতে গেলে অন্য কথা কোয়া যাবে না, দেখতে দেখতে মাগরিবের নামাজের টাইম হয়ে যাবে। এই জন্য আমার জন্য সুবিধা, এখন আর লম্বা করতে চাইলেও পারবো না, আপনারাও পারবেন না লম্বা করাইতে। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে। তো যার নাম আল্লাহ নিছেন যে ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাই, সে এত বড় উপরে উঠে গেছে যে নবীজি বললেন আকরাউহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব, আল্লাহর কিতাবের লেফটেন্যান্ট জেনারেল, বুঝেননি? লেফটেন্যান্ট জেনারেল, হ্যাঁ, সবচেয়ে বড় পদ ধারী কে? উবাই ইবনে কাব। কেন? আল্লাহ পাক নাম নিছেন, উনি বলতেছেন আল্লাহ সম্মানী না, আল্লাহ আমার নাম নিছেন বইলা ও বাকা কান্না শুরু করছেন। নবীজি বললেন আকরাউহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তারে নবীজি পড়ে শুনেছে। পড়ে শোনার বরকত কি হয়েছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন উলামায়ে কেরাম, আমার মাথায় যে কথা আসে আমি সেই কথাই বলি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে লোকজন, ফতোয়া জিজ্ঞেস করতে, মাসলা জিজ্ঞেস করতে কার কাছে যাব? নবীজি নাই, আবু বকর নাই, ওমর নাই, কার কাছে যাব? হযরত হুযায়ফা তখন বললেন লাকাদ আলিমাল মাহফুজুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আকরাবাহুম সামতান ওয়া দাল্লান ওয়া হাদিয়ান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির মাহফুজ সাহাবীরা জানে যে নবীজির সবচেয়ে নিকটতম, তার তৌরাত তরিকের দিক থেকে, তার হেদায়েতের পথের দিক থেকে, তার আদত ও আখলাকের দিক থেকে নবীজির সবচেয়ে কাছের আব্দুল্লাহ ইবনে মাসউদ। তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন শরীফ নবীজির কাছ থেকে শুনে শুনে শিখছেন বিশেষভাবে। উনি হযরত উসমান গনি কোরআন শরীফ যখন জমা করলেন, বললেন সবাই নুসখা আমার কাছে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর উনি সব আগুন দিয়ে জ্বালাই দিয়েছেন, শুধু একটা কেরাত বাকি রাখছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার নুসখা দেয় না। সাগরেদরা কয় সবাই দিল, আপনি দিবেন না? কয় না, দিব না। কেন? আল্লাহ পাক বলছেন ওমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে কোনো খিয়ানত করবে খিয়ানত সাথে নিয়ে কিয়ামতের দিন উঠবে। এই কোরআন শরীফের নুসখা আমি এটা খিয়ানত করলাম, খলিফার কাছে দিলাম না, তা আমি আশাবাদী এইটা বগলে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হব। দার কিয়ামত হর কাছে দর দস্তে আরদ নামায়ে মন্নিজ হাজির মিশাম মুসহাফি হাদা দর বগল। কিয়ামতের দিন যে যা পারে আল্লাহর দরবারে নিয়ে হাজির হবে, আমি এই মুসহাফ নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হব। আমাদের পুঁজি কি? আমাদের পুঁজি হলো এই যে আমি নূর হুসাইন কাসেম হিসেবে জুতা সুতা করছি। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম নিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদের নামের আগে কোনো সাইকুল হাদিস নাই, আল্লামা নাই, কাল্লামা নাই। এদিক ওদিক তাকাইও না, এদিক চাই, মনোযোগ দিয়েছি। কার নাম নিতেছি, কি সমস্ত নাম আসতেছে, এই নামগুলোর মোহাব্বত নিয়ে, আজমত নিয়ে এদের কথা শুনবো। একটা কথা দেরে লাগিয়ে গেলে আল্লাহ জীবনের মোড় পাঠিয়ে দিবে, জীবনের মোড় পাঠিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাংলা পাতলা ছিলেন, একদম চিকনা চাকনা। উনি তখনও মুসলমান হননি, বকরি চড়াইতেছেন। কিন্তু আল্লাহ পাকের ওনার ভিতরটা খুব পছন্দ।
যার ভিতর ভালো, কোনো না কোনো সময় আল্লাহ পাক নিজে হাতে ধরে তাকে হেদায়েতের পথে নিয়ে আসে। ভিতরে যার খাবাসাত, সে মাদ্রাসার ভিতরে থেকেও বাইরে চলে যায়, সে মসজিদের ভিতরে থেকেও সে জাহান্নামের পথে চলে যায়, সে আলেমের সন্তান হওয়ার পরেও সে গুমরাহির পতাকা বরদার হয়ে যায়, সে বড় ইসলামী দলের লিডার হওয়া সত্ত্বেও বাতিলের শিকার হয়ে যায়। যার ভিতরের মধ্যে কি থাকে? খাবাসাত থাকে। আর যার ভিতর সুন্দর থাকে, আল্লাহ পাক তারে কিভাবে নিয়ে যায়। তো উনি বকরি চড়াইতেছেন, রাখাল, এক কাফেরের চাকরি করেন, উনি নিজেও কাফের, নিজেও মুসলিম। ওই সময় ওনার পাশ দিয়ে যাইতেছেন নবীজি আবু বকরকে সাথে নিয়ে। আবু বকর তো ছায়া সঙ্গী, নবীজি যেখানে যাইতেন ছায়ার মতো সঙ্গে থাকতেন, কোনো সময়ের জন্য আলাদা হইতেন না। তো যাইতে সময় খিদে লাগছে, তা আমি তো খিদে লাগলে ওনার কাছে বলবো না আমার খিদে লাগছে, কারণ ওনার সাথে আমার খাই খাতে নেই। কিন্তু খিদে লাগলে আমি সুলাইমানকে বলবো খিদে লাগছে, কেন ওর সাথে আমার ফ্রি সম্পর্ক। নবীজির খিদে লাগছে, বললেন আবু বকর পেটে খুব খিদা, কিছু খাইতে হবে, কি করা যায়? দেখলেন যে ওই ছেলেটা বকরি চড়াইতেছে, তো বললেন কি ওরে গিয়ে বলো একটা বকরির থেকে একটু দুধ দোয়াই দেখে আমরা খাই। তো হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, এ বাবা তোমার ওই বকরির থেকে একটু দুধ দোয়াই দাও, আমরা খাবো। উনি বললেন আমি কেমনে দেবো, আমি তো রাখাল চাকর, আমি তো মালিক না। আজ থেকে মাস 3-4 আগে গোপালগঞ্জের থেকে ঢাকায় আসতেছি, একটা হোটেল আছে সাম্পান, মৌলানা চিনবেন, গোপালগঞ্জের। তো সাম্পানের ওখানে মসজিদে নামাজ পড়লাম। এ আব্বাদার নিচের দিকে তাকাইবে না, মোবাইল দেখো না, মোবাইল পকেট তুই আমার দিকে তাকা, এই কামটা করো। তা সাম্পানে নামাজ কালাম পড়ে এরপরে খাইতে যাব। তো এক লোক কয়, কিন্তু হুজুর মিষ্টি আছে, ভালো মিষ্টি নেবেন? মিষ্টি থাকলে তো আমি মিষ্টি পছন্দ করে নিব, দাও তো ভালো মিষ্টি 1 কেজি। নিয়ে আসছে 1 কেজি। এখন কয় যে হুজুর নেন, কত দাম? পয়সা লাগবে না। ওকে তুমি কি মালিক? কেন না। তুমি কি কর্মচারী না? কাহা। তুমি কে মিষ্টি দেবো? তোমার মালিক দিলে দিতে পারে, দাম কত বলো? ধমক দিলাম। পরে সে বললো দাম 400 টাকা। আমি 400 টাকা দিয়ে দিলাম। এর থেকে ভালো মিষ্টি ওখানে নাই, 400 টাকা দিয়ে নিয়ে আসলাম মিষ্টি। ওই কাফের সে বলতেছে আমি তো চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দিব? এই কথা আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে বলছে। বলার পরে নবীজি বললেন, আচ্ছা ভিতরটা তো খুব ভালো দেখা যায়, ভিতরটা তো খুব ভালো দেখা যায়। এই যে জজবা এসে গেছে, আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। जोश में आए जो दरिया रहम का, जोश में आए जो दरिया रहम का, गब्र सद साला हो फखरे औलिया। রব্বুল আলামিনের রহমতে জোশ এসে গেছে। নবীজির ভিতরে আল্লাহ পাকের যে আসর থাকতো, আল্লাহ পাকের কুদরতি মেজাজে নবীজি জমিনে বৈশা ওই আসরে মুতাআসসির হইতেন, ওই প্রভাবে প্রভাবিত হইতেন। আল্লাহ পাকের শানে রহমত থাকতো, নবীজির জুবান দিয়ে রহমতের কথা বের হইতেই থাকতো। আল্লাহ পাকের মেজাজের মধ্যে রাগ থাকতো, নবীজির জুবান দিয়ে রাগের কথা বের হইতেই থাকতো। তার 2-1টা এক্সাম্পল বলতেছি। নবীজি কখনো কখনো বলতেন যে ওমিয়া ওই রোজাদারের যদি কেউ ইফতার করে না, তা ইয়া আল্লাহ তাআলা ওই রোজাদারের এক এক অঙ্গের বিনিময়ে তার এক এক অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভালো করে কয়, একটু ভালো করে কয়। আর ওই যে 2 হাত পাইন দেব, তুমি ডাইনে বামে তাকাইতেছো, আর ডাইনে বামে তাকাবো না। ডাইনে বামের কথা কইতে গেলে অন্য কোনো ওয়াজই হবে না। এখন শুধু এতটুকু কথা, কেউ এদিক ওদিক তাকাইয়েন না। আবার এক সময় বলতেছেন কি, সুবহানাল্লাহ, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন বুখলিন। যার অন্তরে সামান্যতম কৃপণতা আছে ও জান্নাতে যাবে না, যার অন্তরে সামান্য অহংকার আছে সে জান্নাতে যাবে না। আবার বলতেছেন, এক বুড়ার লাঠি উঠেই দিচ্ছে, একরাম করছে, আল্লাহ তারে জান্নাতের ফয়সালা করে ফেলেছে। কি ব্যাপার? এক সময় এইটা কন, এক সময় ওইটা কন। সাহাবীরা বুঝতেন নবীজি কখন কোন কথা কন, এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ওই সময় পাঠায় নেই। আমরা হইলে প্রশ্ন করতেই থাকতাম, দেড় বেটা দিত, বুঝি না। কিন্তু নবীজির পাশে ওই সাহাবীরা ছিলেন,
যারা বুঝতেন এখন নবীজি কোন শানে আছেন। কিসমত দি হর শখস কো কসামে আজল নে, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। আশরাফ আলী থানবীর উপযুক্ত আমরা ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে তাদের মুরিদ করায় নাই, তার যুগে পাঠায় নাই, হাফিজ জি হুজুরের মতো লোককে পাঠাইছে। আশরাফ আলী থানবীর হযরত আশরাফ আলী থানবীকে পাঠাইছে কার কাছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জন্য, যার জন্য যে সেট ফিট আল্লাহ তারই তার জন্য পাঠাইছে। নবীজির পাশে যারা উপযুক্ত ছিলেন তাদেরকেই পাঠাইছে। তারা কোনো প্রশ্ন করেন নাই, বুঝে ফেলছেন যে এখন এই হালাত, এখন নবীজির জুবান দিয়া শুধু সুসংবাদ বের হইতেই থাকবে। একবার সুসংবাদ বের হইতেছে কি, নবীজি বলতেছেন আল্লাহ পাক রহমতের জোশ আসবে, জাহান্নাম থেকে এক অঞ্জলি ভুইরা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আবু বকর কয় কি জিত, নবীজিরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জিত বাড়াইতে। নবীজি বললেন আর এক অঞ্জলি উঠাবে। সুবহানাল্লাহ, আগামীকাল করবে না, আর এক অঞ্জলি উঠাবে। হযরত ওমর বলতেছেন, হযরত আবু বকর বলতেছেন জিত, হযরত ওমর কয় থামেন, আপনি খালি জিত জিত শুরু করছেন। দেখেন তামাশা, দুই বুড়া নবীজির শ্বশুর। ওমর বলতেছেন এই আপনি জিত জিত বাদ দেন। আবু বকর কয় তোর কি হয়েছে? আমি আল্লাহ পাকের রহমতে জোশ আসছে একটু বাড়াই নেই, তোর অসুবিধা কি? ওমর কয় কি আমার আল্লাহ ইচ্ছে করলে এক অঞ্জলি দিয়ে সব জাহান্নামীরে কাইছে একবারে আল্লাহ জান্নাত দিবার পারে। নবীজি বললেন সদাকা ওমর, ওমর ঠিক কইছে, ওমর ঠিক বলছে। তার মানে আল্লাহ পাক কখনো শানে রহমতের মধ্যে ডুবে থাকতেন। ওই শানে রহমত যখন আল্লাহ পাকের শানে রহমতের মধ্যে জোশ আসতো, নবীজির উপরে ওর প্রভাব পড়তো, আর নবীজি ওইগুলো বলতে থাকতেন শুধু রহমতের কথা, সুসংবাদের কথা। আবার যখন আল্লাহ পাকের শানে গজবের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতো, নবীজির চেহারা লাল হয়ে যেত, গলার রক ফুলে যেত, আপনা আপনা গুনার কারণে নবীজি জাহান্নামের ধমকি দিতেন। এই অবস্থা ছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই নাম কয়ে ফেলাইলাম, মনে করছিলাম নামটা পরে কম, কিন্তু আগে বলা হয়ে গেছে। ওই যুবক যখন বলছে এই কথা, যাক নাম যখন যাই নিয়ে ফেলেছেন সমস্যা কি। তো ওই যুবক যখন এই কথা বলছে যে আমি তো চাকর, আমি তো মালিক না, তো নবীজির ভিতরে জজবা এসে গেছে। বললেন আবু বকর ঘরে গিয়ে বলো তো, যে বকরির দুধ নাই ওই বকরির থেকে যদি দুধ খাই আমরা, ওর কোনো আপত্তি আসেনি? তো গিয়ে বলছে তোমার যে বকরির দুধ নাই ওখান থেকে খাইলে কোনো আপত্তি আসেনি। তাতে কি আপত্তি? তো নবীজি দুধহীন বকরির একটার স্তনে গিয়ে হাত লাগাইছে, হাত লাগাইছেন আর দুধে ভরে গেছে। এবার ওখান থেকে দুধ দহন করছে, নবীজি খাইলেন, আবু বকর খাইলেন। আর আমাদের মতো দুধ মানে দোয়াইয়া এরপরে জ্বালাইয়া ঘোড়ার ডিম নষ্ট করে নবীজি খাইতেন না। নবীজি কাঁচা দুধ, তার উপরে ফেনা উঠতো, ফেনার উপরে পানি মেরে দিতেন, ফেনা নিচে নেমে যেত, কাঁচা সালেম সহি সালেম দুধ খাইতেন। দুধ খাইতেন তো ওই সময় আর গোস্ত খাইতেন না, গোস্ত খাইতেন তখন আর দুধ খাইতেন না। এই জন্য নবীজি কোনো সময় পেটে বুটবাট করে নেই। আমরা দুধও খাবো, গোস্তও খাবো, আর কত পদের আইটেম। আজকে সুলাইমানের বাসায় উড়ে আইটেম, এখন আমি কোনটা থেকে কোনটা খাবো, আমি বড় বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, এত আইটেম। এই জন্য হাদিসে আসছে মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা সুকুররুজাতিন ওয়ালা খুবিজা লাহু মুরাক্কাক, সহিহ তিরমিজি শরীফের হাদিস। নবীজি এরকম কি করতেন না, বহু আইটেম নিয়ে খাইতেন না, বহু আইটেম নিয়ে খাইতেন না। আবার বহু আইটেমেরও সাবেত আছে। হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই এ মনোযোগ দিয়ে শুনেন, থানবী রহমতুল্লাহ আলাই ওখানে গিয়ে মেহমান হয়েছেন। তো গিয়েছেন, দেখেন যে অনেক আইটেম। তো বললেন যে এই কি এত আইটেম করছো কেন, এত আইটেম কেন করছে? হয়তো থানবী বলতেছেন আপ থোড়ে থোড়ে ফাঁসেলা পর আ যায়া করে, মাইনি আইটেম কম করুন না। আপনি অল্প অল্প কয়েকদিন পর পর আইসেন, আইটেম বেশি করবেন না। আপনি আসবেন 6 মাস 1 বছর পরে, তা আমি কি করবো? তা আপনি 6 মাস 1 বছর পরে আসেন, এই জন্য আমি বেশি আইটেম করি। হ্যাঁ, এটা তো অন্য কথা ছিল। তো নবীজি দুধের উপরে পানি দিয়ে দিতেন, পানি দিয়ে দিলে ওইটা নিচে ফেরা চলে যেত, কাঁচা দুধ খাইতেন। স্বাস্থ্য কি ছিল, 24 ঘন্টা একবার বাথরুমে যেতেন। সুবহানাল্লাহ কইন। আমাদের তো মাশাআল্লাহ ওয়াজের মধ্যে দেখি ওয়াজ চলতে থাকে, মাঝখানে ওইটা বুড়ে মেয়ে হাঁটা দিছে, যুবক হাঁটা দিছে, কই যায়
আঙ্গুল দেখা। তো আমি যদি আঙ্গুল দেখাই তাহলে কি হবে? এখন বলেন, আমি বয়ান করতেছি, আমি করলাম কি, এই আমি যদি হাঁটা দিই আপনারা কি করবেন? আপনারা আঙ্গুল দেখাইয়া যান, আমি কি করবো? না, এই যে আমাদের অবস্থা। সাহাবা একরামের স্বাস্থ্য কি ছিল? শুধু সাহাবি না, নবীজির বিবিরা কুন্না কুন্না নাতাগাওয়াতু মিন লাইলিন ইলা লাইলিন কুন্না নাযহাবুল বারাজা। আমরা এই বাউল বারাজের জন্য যাইতাম, আমরা বাথরুমে যাইতাম এক রাত থেকে আর এক রাত পর্যন্ত, 24 ঘন্টা মাত্র একবার, 24 ঘন্টা একবার। তো ওনাদের ফিটনেস এমন ছিল কেন? খাইতেন কম, আবার খাইতেন সলিড। এখনো যে সমস্ত বুড়ে আছে না, এদের স্বাস্থ্য ওনার থেকে ভালো। কি টাইট? ঠিক, আমি কি ঠিক কইতেছি? আমি তো ঠিকই কইতেছি, যাই না সেটাই কইতেছি। এই বুড়ারা যখন মুসাফা করে চাপ দেয়, আমি দেখি ও মা আমার থেকে অনেক বেশি শক্তি বুড়া, এমন ভাবে চাপ দেয়। বুড়াদের স্বাস্থ্য ভালো, ভালো ভালো খাইছে। যাই হোক, তো নবীজি দুধ খাইলেন, আবু বকরও খাইলেন এবং উনারেও দিলেন। এই দৃশ্য দেখে হা করে দেখা পরে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে নবীজির সঙ্গে গেছেন। দেখেন ডিগ্রি কারে কয় কথা বলতেছিলাম। আজকে আমার বড় ভালো লাগছে হলো এটা যে আমার উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই, আল্লামা কাদিম মুতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই দুইজনের নাম দিয়ে বলছে আমি ওনাদের শাগরেদ। এইটা আমার বড় খুশি লাগছে। আল্লামা লেখা দেখে একটু খুশি লাগে না, সত্যি বলতেছি, এটা মিশা কথা। এই যা লেখছে আল্লামা, এই আল্লামা ইয়াহিয়া মাহমুদ, এরপরে আল্লামা অমুক, এগুলো মিশা কথা। কি আর আল্লামা, আল্লামা এত সোজা। পরে কোনোদিন দেখা হইলে মুন্ডাবার মনে মনে ভাববে হুজুর আগামী দাওয়াত চাইতেছি। পরে কোনোদিন দেখা হইলে আল্লামার বয়ান দেবো যে আল্লামা কি জিনিস। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে এখন আর কিসের রাখা? মুওয়াহিদ চেবর পায়ে রিজি জরাস, মুওয়াহিদ চেবর পায়ে রিজি জরাস, চে ফৌলাদ হিন্দি নেহি বরসরাস, উম্মীদো হেরাসস নবাশদ জিকাস, হামি নস্তে বুনিয়াদ তাওহীদ বাস। যার সিনার মধ্যে তাওহীদ এসে যায় তার আর কোনো ঠেকাঠেকি থাকে না, কার কোনো ইতিহাস থাকে না, কারো কোনো মুখাপেক্ষিতা থাকে না। তখন তার মধ্যে আর মালিকের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। তো এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই রাখালগিরি সেক্রেটারি দিয়া নবীজির কাছে গেছে। শুনেন মনোযোগ দিয়া, এ পিচ্ছি তোরাও মনোযোগ দিয়ে শুনিস, পরস্পরের কথা কইস না। আমি কিন্তু তুই পাগড়িওয়ালা তোরেও দেখছি, এদিক ওদিক তাকাইছিলি, এদিক ওদিক তাকাবি না। এখন নবীজির কাছে গেছেন, নবীজি দেখতেছেন ভিতরটা তো সাংঘাতিক, যোগ্য ছেলেটার ভিতরটা খুব ভালো। আরে চামড়ার কালার দিয়ে বুঝি নজর কাড়া যায়, মোটা হয়ে বুঝি নজর কাড়া যায়। বাইতুল মুকাররমের ক্ষতি এতটুক, কতটুক? এতটুক। এই আমি দাঁড়াইলে আমার এখানে হবে, আমার নিচে নিয়ে বাইতুল মুকাররম, তারা নিয়ে গেছে। কি জন্য? ভিতরে জিনিস আছে। হ্যাঁ, তো কি জিনিস দিয়ে নজর কাড়া যায়? হুসনে পর আশিক নেহি হো, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। চামড়া দিয়া দৃষ্টি আকর্ষণ করা যায় না, মোটা হয়ে দৃষ্টি আকর্ষণ করা যায় না। পাকিস্তানে এক দেড় ব্যাটারি আছে 25 মণ ওজন, বেশি না। ওজন কত? 25 মণ। তো 25 মণটা দেখতে কে যায়? কিন্তু মুফতি তকি উসমানী সাহেব আসুক, দেখেন তো কে কে যায়। হ্যাঁ, পান খাইতেছে, এখান দিয়ে খয়ার, এখান দিয়ে খয়ার, এই চলতেছে। কিন্তু পঙ্গপালের মতো মানুষ তারা কি দেখতে যায়? কি ভিতরে জিনিস আছে, ওই জিনিস যার থাকে সে দামি হয়। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির দরবারে গেছেন, নবীজি দেখলেন ভিতরটা তো সাংঘাতিক। বললেন কে, তুই দূরে যাবি না, আমার কাছে কাছে থাকবি। যোগ্য কাউকে পাইলে তারে কেমন কদর করতেন সাহাবীরা, উলামা ইকরাম জানেন। আবু জামরা নামক এক তাবেঈ আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে গেছে। কয়েকদিন দেখে কইলেন কি, এই আবু জামরা তুই আর কোথাও যাইস না, কি আকিম ইনদি, আমার কাছে থাক, হাত্তা আজআলা লাকা মালাম
আর নাসিবাম মিন মালি, আমি তোরে আমার মালের ওয়ারিস বানাবো। এই আবু জামরাকে নিজের কাছে রেখে দিচ্ছেন কেন? ভিতরে প্রতিভা দেখছেন। নবীজি ওই জিনিস যার ভিতরে প্রতিভা আছে তারে দূরে সরতে দিতেন না। আব্দুল্লাহ তুই আমার কাছে থাক। আব্দুল্লাহ কাছে থাকে, কাছে থাকতে থাকতে সবাই মনে করতো নবীজির পরিবারের সদস্য। সুবহানাল্লাহ কইতে মনে হয় দুই একজন যাও কইতেছে, শরম পাইতেছে যে ভুল হয়ে যেতেছে। সবাই মিলে কইলে কোনো গুনাহ হবে নাকি? তো সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই ফাঁকে একটা সুসংবাদ দিয়ে দিই, কামা তাহিয়াউনা তামুতুন ও কামা তামুতুনা তুবাসুন। নবীজি বলছেন যেমন জীবন তেমন মরণ, যেমন মরণ তেমন হাসর। যার আল্লাহ আল্লাহ বলতে অভ্যাস, সুবহানাল্লাহ বলতে অভ্যাস, আল্লাহু আকবার বলতে অভ্যাস, মৌত তার ওই রকম আল্লাহ বলতে বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুসজ্জায় শায়িত, সাকারাতুল মৌতের অবস্থা শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় পাশে বসে একজন ওই হাদিসের উপর আমল করে নবীজি বলছেন, লাক্কিনু মাউতাকুম বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৌত এর বিছানায় শোয়া ব্যক্তির পাশে বৈশা বৈশা কলেমায়ে শাহাদাতের তালকিন করবা। তালকিন কেমনে করে? তুমি বৈশা বৈশা পড়বা, সে শুনবে, শুই না কপাল ভালো হইলে সেও পড়বে, এই কাম করবা। তো একজন বৈশা বৈশা কলেমা শাহাদাত পড়তেছে, কলেমা তয়বা পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে আবারও বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, এই চুপ কর, চুপ কর, আমার ডিস্টার্ব করিস না। তার মানে তুই শুনিস নাই আমি কলেমা পড়ছি? তুই শুনছি তো, তো আমার ডিস্টার্ব করিস কেন? উনি কি বুঝবেন? উনি তো বুঝে ফেলেছেন ডিস্টার্ব মানে। উনি যখন দেখতেছেন যে জান্নাত থেকে সিঁড়ি নামছে, আসমান থেকে সিঁড়ি নামছে, নূরের ফেরেশতারা আসছে, জান্নাতের ফলমূল ওনার সামনে মানে ঝুলতেছে, উনি ওইগুলোর মধ্যে ডুবা। নবীজির ইন্তেকালের সময় সাহাবীরা পাশে বসে বসে গল্প সল্প করে, একটু ঝগড়াঝাটি করে। নবীজি বললেন যে তোমরা ওঠো তো, এখান থেকে ওঠো, দাউনি আমারে ছাড়ো, ছেড়ে তোমরা দূরে যাও। ফাল্লাযী আনা ফীহি খায়রুম মিম্মা তাদউনানি ইলাই। আমি যা যা বলতেছি ম্যাক্সিমাম বুখারী শরীফের হাদিস। আমি যার মধ্যে এখন ডুবা, এটা তোমরা যেদিকে আমার ডাকতেছো তার থেকে অনেক ভালো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন আমি যেটার মধ্যে ডুবা আছি এইটা এখন তোরা যা করতেছিস এর থেকে অনেক ভালো, আমার কেন ডিস্টার্ব করিস? তো জীবন যেমন মরণ তেমন। তো জীবন যদি কারো হয় সুবহানাল্লাহর উপরে, জীবন যদি হয় আলহামদুলিল্লাহর উপরে, জীবন যদি হয় নামাজে আল্লাহু আকবরের উপরে তাকবীরে তাহরিমা, জীবন যদি হয় রুকুতে গিয়ে আল্লাহু আকবর বলে সুবহান রাব্বিয়াল আযীমের উপরে, জীবন যদি হয় সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলার উপরে, তো হবেটা কি? কবরে গিয়ে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা। ইন্তেকালের সময় ব্যথা পাবে, তখন সেই ব্যথার সময় কাউকে না কাউকে ডাক দেয়। যখন ব্যথা লাগে, বাচ্চার যখন ব্যথা লাগে ডাক দেয় মাগো। বাচ্চার যখন ঘুম আসে ডাক দেয় মাগো। তখন বাপরে চেনে না, কাউরে চেনে না। এ আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়, যখন ব্যথা পাবে তখন একটা ডাক দিবে আল্লাহ গো, তখন আল্লাহ বলে উঠবে। তো সাকারাতুল মউত যখন শুরু হবে তখন যার মনে চায় যে আমার মুখ দিয়ে আল্লাহ বের হোক, সেজন্য দুনিয়াতে স্বাভাবিক অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা বলতে যেন অভ্যস্ত হয়ে যায়। এটা বলতে যদি অভ্যস্ত হয় তখন অটোমেটিক তার মুখ দিয়ে এটা বের হবে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির পরিবারের সদস্য হয়ে গেছে। এখন একদিন কয় কি ইয়া রাসূলুল্লাহ, সার্টিফিকেট কারে কথাই বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কি আপনার যখন সফরে যান তা আপনার জুতা জুড়ে আমারে দিয়ে, আপনার জুতা আমি বলবো কাচ্চা নিস। কয়েকদিন পরে কয় কি অজুর পানির লোটাটাও আমারে দেন না, কাচ্চা নেই, বালিশটাও আমারে দেন। অজুর পানির লোটা, জুতা, বালিশ, এই তিনটা নবীজির সাথে সাথে নিয়ে ঘোরে। নবীজির জুতা পায়ে থাকে, বাকি দুইটা ওনার কাঁধে থাকে। যখন কোনো রুমে ঢুকেন তো জুতা জোড়া উনি ধরে, আর কাউকে ধরতে দেয় না। এই তিন জিনিস। এখন নবীজির ইন্তেকালের পরে উনি পড়াইতে বসছেন। আল্লামা শাইখুল হাদিস ইবনে মাসউদ এখন 10 দিবেন, আপনারা সবাই চৌকান্না হয়ে যান। না না না, উনি 10 দিতে বসে বলতেছেন আমার চেনো আমি কে? কে? আমার ডিগ্রি 3টা। আমার ডিগ্রি কয়টা? 3টা। কি? আনা সাহিবুত তাহুর
ওয়ান্নালাইন ওয়াল বিসাদ, আমি নবীজির অজুর পানির লোটা বহনকারী, আমি নবীজির চপ্পল বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী। এটা হলো সার্টিফিকেট। তাই আজকে আমি ঘোষককে মানে ধন্যবাদ দিই যে আমার বড় সার্টিফিকেট বয়ান করছে। কি? আমি হযরত নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহ এর মাথায় তেল দিতাম, তেল দিতাম। রাত্রে তিরমিজি শরীফ পড়াইতেন, 12টা 12:30 পর্যন্ত পড়াইতেন। পড়ানোর পরে শুইতেন, ডাক দিতেন খোকা, খোকা বলতেন। তো খোকা বলার পরে যাইতাম, তো যাওয়ার পরে বলতেন মাথায় একটু তেল দাও, তেল ডলা শুরু করতাম। তো তেল ডলতে ডলতে হুজুর ঘুমাই পড়তেন। তো হুজুর ঘুমাই পড়ছেন, আমার যতক্ষণ না বলবেন তুই যা, আমি আর উঠতাম না। হুজুর তো ঘুমাই পড়ছে, হঠাৎ করে হুজুরের ঘুম ভাঙতো। ঘুম ভাঙরে, খোকা তুমি এখনো যাও নাই? যে হুজুর চাইতেছি, এই যে উঠে আসতাম। তখন রাত্র হয়তো 2টা বাজে, 2:30 বাজে। ওই তেল দেওয়ার সুযোগ আমার হয়েছে। এই যে যে আমার পুঁজি, এই পুঁজির কথা আছে কইছে, আমার বড় ভালো লাগছে। এই জন্য ঘোষকরে আমি ধন্যবাদ দিতেছি। আর সব আলেমের উচিত তার জিন্দেগির পুঁজি কি, আমি আমার উস্তাদের জুতো সোজা করছি। এবং আমরা যারা সাধারণ ভাই, আমাদের পুঁজি কি, যে আমি খতিব সাহেবের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছি, আমি তারে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইছি, আমি এক আলেমের জুতা সুতা করছি, আমি এক আলেমরে আমার অটোতে চড়াইয়া আমি এখান থেকে পাইকর থেকে নিয়ে আমি কোথায় পৌঁছে দিছি, আলেঙ্গায় পৌঁছে দিচ্ছি। এই যে জিন্দেগির পুঁজি, এই পুঁজিগুলো বড় পুঁজি। এইটা হলো সার্টিফিকেট। আল্লামা আর শাইখুল হাদিস, এটা কোনো সার্টিফিকেট না, সার্টিফিকেট এইগুলো। এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি কোরআনে কারিমের ওই সূরা, যেই সূরা আশা করি সবার মুখস্থ আছে। খুব কম বদনসিব এমন আছে যার এই সূরা মুখস্থ নাই। আমি কি বেঠিক কইতেছি না? আমি তো ঠিকই কইতেছি না। খুব কম জন আছে যার এই সূরা মুখস্থ নেই। সবাই মনে মনে বলবে এই সূরা কেন পড়ল? এই সূরা এই জন্য পড়লাম, এই সূরা এমন সূরা যে এই সূরা যদি কেউ 10 বার পড়ে, জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হয়ে যায়। এই সূরার তাফসির মুসনাদে আহমদের মধ্যে আসছে। মুসনাদে আহমদে এই সূরার তাফসির আসছে। সেই তাফসিরটা আমি পড়ি, ওই যে ওখানে রেকর্ড হবে। কেউ যদি পারে শুনে মুখস্থ করবে, আর মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়েও যায়। তার আর এক প্রমাণ হলো, আমি পড়াই হলো বুখারী শরীফ আর মিশকাত শরীফ। রিয়াজুস সালিহিন পড়াই না। রিয়াজুস সালিহিনে কঠিন কঠিন হাদিস আছে, ভালো কঠিন কঠিন হাদিস আছে। একদিন আমার ওযু নাই, নিচে বসা, ওরা থাকে 7 তলায়। ওই ক্লাসের ছাত্র 2 জন আজকে আছে আমার সাথে। ওদেরকে জিজ্ঞেস করে দেখেন আমি সহি কইতেছি না গলত কইতেছি, ওরা সাক্ষীও আছে। তো ওদেরকে আমি খবর দিছি তোরা নিচে আয়, তোরা আস। তা আমার ওযু নাই, এখন ওইটা ওযু করতে গেলে টাইম নষ্ট হবে, তার কারণ আসরের নামাজের টাইম কাছাকাছি এসে গেছে। তা আমি বললাম কি তোরা দাঁড়াই থাক, আমি চেয়ারে বসা, নিচে বসলে ওরা বসে গেলে কিতাব নিচে পড়ে যায়, আর হাদিসের কিতাব নিচে রেখা আমি উপরে বসবো, ভালো দেখায় না। তোরা দাঁড়া, কিতাব ধরে দাঁড়াইস, তা হাদিস পড়। আমি কিতাব ধরি না, ওযু নাই। তো ওরা হাদিস পড়ছে, আমি মনোযোগ দিয়ে শুনছি। 3 লাইন না 4 লাইন এক হাদিস, দেখলাম সাথে সাথে আমার মুখস্থ হয়ে গেছে। আর এক হাদিস, 2 হাদিস পড়াইলাম। 2 হাদিস ওরা পড়লো, আমি শুনলাম, মুখস্থ করে তাৎক্ষণিক পড়াইলাম। মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়ে যায়। এটা শুনে এলাম হলো আমি তো বুড়া, এখানে অনেক জোয়ান আছে, উল আল্লাহর সাথে মিল আছে, উল আল্লাহ শরীফ মুখস্থ আছে। তা আমি যেটা পড়বো, এটা মুস্তাদে আহমদের তাফসীর আসছে, এটা একটু মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনলে সেটা কি নবীজি বলছেন, কেউ যদি পড়ে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন কেউ যদি এটা 10 বার পাঠ করে, তার আমলনামায় 4 কোটি নেকি লেখা হবে। কত নেকি? 4 কোটি। এ বাধার নিচের দিকে তাকান যাবে না, সবাই সমান। হ্যাঁ, সবাই সমান। আচ্ছা, একজন দোয়া করতেছে, আমার দিকে দিকে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি পাশ দিয়ে যাইতেছেন, সঙ্গে আরেক সাহাবী। নবীজি বললেন লাকাদ দাআ বিদুআইন, ও এমন দোয়া করছে,
এমন কিছু কালিমাত বলছে, এমন দোয়া শুরু করছে, ও যা চাবে তাই পাবে, ও যা চাবে তাই পাবে। এ কুল হুয়াল্লাহু আহাদ এত দামি, এত দামি। এই এমন সূরার সূরা নবীজি দিনের নামাজ শুরু করতেন এই সূরা দিয়া, শেষও করতেন এই সূরা দিয়া। শুরু করতেন এই সূরা দিয়ে কেমনে? এই সূরা ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। কি ব্যাপার? আগে কুলিয়া পরে কুল হুয়াল্লাহ, আগে খালি করো পরে ভরো। কুলিয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে খালি করে, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে ভরে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে পাক করে, কুল হুয়াল্লাহ দিয়ে আতর লাগায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুলিয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে পাক করে, তাখলিয়া আনির রাজাইল আবর্জনা থেকে মুক্ত করে। কুল হুয়াল্লাহু আহাদ তাওহীদের নূর দিয়া নিজেরে সাজায়, নিজেরে সুন্দর করে। ও মেরে মোহতারাম ভাইও, এই জন্য আগে কুলিয়া তারপরে কুল হুয়াল্লাহ। কুলিয়া আইয়ুহাল কাফিরুন মানে আমি আপসহীন। দেড় ব্যাটারির দল বলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন মানে আপোষকামী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার, ধর্ম যার যার, উৎসব সবার। না না না, এর অর্থ হলো তোর সাথে আমার কোনো আপোষ নাই, আমি আপসহীন। আপসহীন যখন হয় তখনই আল্লাহর সাহায্য আসে। মাঝখানে অন্য কথা মনে পড়ে গেল, তাই বলে ফেলাই। শেষের 10টা সূরা, এই 10 সূরার মধ্যে নবীজির জিন্দেগির পুরা সিরাত, নবীজির পুরা জিন্দেগি আল্লাহ এই 10 সূরার মধ্যে বয়ান করছেন। সূরা ফিলের মধ্যে নবীজির জন্ম তারিখ, সূরা কুরাইশের মধ্যে নবীজির বংশ পরিচয়, সূরা মাউনের মধ্যে নবীজির আর্থ সামাজিক অবস্থা, নবীজির সময়কালীন সামাজিক কালচার কি ছিল এই কালচার। সূরা কাউসারের মধ্যে নবীজির শান মান, সূরা কাফিরুনের মধ্যে নবীজির অবস্থান। নবীজি বলছেন, হে তোরা যা বললি তা তো শুনলাম, তোরা যদি পারিস আসমান থেকে সূর্য আইনা আমার ডান হাতে রাখবি, আর চন্দ্র আইনা আমার বাম হাতে রাখবি, তারপরে হতো আমি আমার কথার থেকে নড়ব না। আপসহীন যখন হবা তখন আমি আল্লাহ নুসরত করব। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আপসহীন হইলে পরে সাহায্য আসে। আমাদের সাহায্য কেন আসে না? আমি আজকে গিয়ে অমুকের হাত ধরি, কালকে গিয়ে তমকের পাও ধরি, আজকে অমুকের সাথে আপোষ করি, কালকে তমকের সাথে আপোষ করি। ইউটিউব খুললে, ফেসবুক খুললে একই মুখ, 2 কথা। মনে হয় যেন মুখ না, ওটা একটা বাথরুম, ওটা একটা পায়খানা, ওটা কোনো মুখ না। যে আজকে এক কথা বলতেছে, একটু পরে আর এক কথা বলতেছে। এটা কোনো ইসলাম মুসলমানের শান না। মুসলমান যা বলবে, ইসলামের ধারক বাহক যা বলবে, একবার বলার পরে সে বলবে যে দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, আমার কথার থেকে আমি নড়ব না। নবীজিকে আল্লাহ বলছেন তুমি আপসহীন হও, আপসহীন হইলে আমার নুসরাত আসবে। আর আপসহীন হয়েছেন, তারপরে আল্লাহ মহাবিজয় দিয়েছেন। মহাবিজয় দেওয়ার পরে এখন বলতেছেন কি শত্রুতা করবেই, তো করলে তাদের পরিণতি আবুল আহাবের পরিণতি হবে। একবার একটু আল্লাহু আকবার কওয়া গেল না? আপসহীন হইলে আল্লাহ সাহায্য করবেন, আর ওই সাহায্যের পরে শত্রুতা যারা করবে তাদের পরিণতি তা হবে যা আবুল আহাবের হয়েছে। আবুল আহাবের পরিণতি যখন আল্লাহ করে দিবে, এখন একটু দেল খুলে বলো কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেল খুইলা আল্লাহর তাওহীদের কথা কও। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা। এমনি কয়েকটা শের কইলাম, এগুলোর ব্যাখ্যা করার কোনো সময় নেই। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তো বলছিলাম কুল হুয়াল্লাহ সূরা কেন পড়লাম, বলে এখন তেল খুলে বলো কুল হুয়াল্লাহু আহাদ। এখন যখন আল্লাহর নাম তোমরা নিতে থাকবা, তখন একদল হিংসা করবে,
আর সব দমনের অস্ত্র আছে, হিংসুক দমনের কোনো অস্ত্র দুনিয়াতে আবিষ্কার হয় নাই, আল্লাহও কোনো অস্ত্র আবিষ্কার করে দেন নাই। কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ কয় কোনো অস্ত্র দিব না, একটা জিনিস, দুইটা জিনিস দিয়ে দিতেছি। কি দুইটা সূরা দিলাম, একটা হলো ফালাক আর একটা হলো নাস। হিংসুকদের থেকে বাঁচার জন্য এই দুই সূরা পড়া এরকম করবি, দেখছেন আমার দিকে, এই ছু ছু করতে সময় এই দেখেন আমার হাতে কিছু ময়লা আছে, এমনি ফু দিলে কোনো কাম হয় না। এই যে দম করলে এরকম এই করলে কিছু বাতাসের সাথে একটু থুতুর গুড়ি বের হয়, এই থুতুর কণা বের হয়, এইটা দিয়া নিজের গা গতর বন্ধ দিবা। এই বন্ধ দিবা, আমি আল্লাহ হেফাজত করবো, আমি আল্লাহ হেফাজত করবো। এই হিংসুক দিক থেকে বাঁচার এই রাস্তা। যাই হোক, তো এখন এই নবীজির সিরাত বয়ান করলাম, এই 10 সূরা। এই 10 সূরার সিরাতের ব্যাখ্যা করতে গেলে তো লম্বা টাইম, ওই সময় নাই। কুল হুয়াল্লাহ কেন পড়লাম তাই কই। কুল হুয়াল্লাহ কেন পড়ছি, যে কুল হুয়াল্লাহ খুব দামি সূরা। এই সূরা দিয়ে নবীজি নামাজ শুরু করতেন, এটা দিয়ে নামাজ শেষ করতেন। ফজরের নামাজের সুন্নতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। আবার শেষ নামাজ হলো বেতের নামাজ। আপনারা বলবেন বেতের পরেও তো 2 রাকাত পড়ে, এটা গলত। ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, এটা বুখারী শরীফের হাদিস, যে শেষ নামাজ বেতেরের নামাজ। বেতেরের নামাজের প্রথম রাকাতে নবীজি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। আচ্ছা, হজ শুরু করবেন, উমরা শুরু করবেন, তার আগে 2 রাকাত নামাজ। এই নামাজে আপনারা দেখেন প্রথম রাকাতে কুল ইয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এর প্রথম রাকাতে কুল ইয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এত দামি সূরা, এত দামি সূরা। এই সূরা এমন সূরা, কেউ যদি এটাকে মহব্বত করে, এই মহব্বত তারে জান্নাতে পৌঁছে দিবে। এটা বুখারী শরীফের হাদিস। মসজিদে কুবার ইমাম, তাও কোন জায়গা, যেখানে সেখানে প্রথম মসজিদ, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, ওই মসজিদে কুবা। শনিবার দিন পায়ে হাইটা কেউ যদি মসজিদে কুবায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব দান করে দেয়। এমন মসজিদ। ওই মসজিদের ইমাম নবীজি নিয়োগ করছেন। ওই ইমাম সাহেবের সিস্টেম কি ছিল, বুখারী শরীফের হাদিস, নামাজে দাঁড়াই এই আলহামদুলিল্লাহ শরীফ পড়ি, সূরা একটা পড়ে কুল হুয়াল্লাহ, নাহলে কুল হুয়াল্লাহ পড়ে একটা সূরা, মানে কুল হুয়াল্লাহ পড়বেনি হার রাকাতে। মুসল্লিরা ধরছে, ভাই তোর তো কুল হুয়াল্লাহ সারে না, আরো 1 সূরা পড়িস। ভাই কুল হুয়াল্লাহ পড়, নাহলে অন্য সূরা পড়। কয় যে ভাই আমার নামাজ এমনি চলবে, পছন্দ হইলে ইমাম রাখ, নইলে বদলেই নেই। আমি ইমামত ছাড়বো, কুল হুয়াল্লাহ ছাড়বো না। ওরা মনে মনে করে, না রে হুয়া আফজালু, না ও আমাদের মধ্যে সেরা, নামাজ ওর পিছনেই পড়বো, আর কেউ কিচ্ছু কয় না। আখেরি ঠিকানা নবীজি। নবীজির কাছে গিয়ে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো বুঝলাম না, আমরা খালি এতটুকু কইছি, হয় কুল হুয়াল্লাহ পড় না অন্য সূরা পড়। ইমামতি ছাড়ার হুমকি দিছে, আমরা আর কিছু কই নেই। ওর নামাজ, ওর পিছনে নামাজ পড়ে খুব মজা লাগে, ওর পিছনে নামাজ পড়ে মজা লাগে। কারো কারো তেলাওয়াত তেমন লাগে মনে হয় যেন আসমান থেকে নাজিল হইতেছে। এই তার মধ্যে একজন উনি, ওনার তেলাওয়াত শুনতে ভালো লাগে। তো ইয়া রাসূলুল্লাহ কারণটা কেটু জিজ্ঞেস করে। নবীজি ডাক দিছেন, কি সোনা মিয়া? আরে আমি না কইলাম সোনা মিয়া, নবীজি কি আর সোনা মিয়া বলছেন? যা একটা বলছেন, কি তুমি বলে সব রাকাতে কুল আল্লাহ পড়ো? জি। আমার দিকে দেখেন, না দেখলে তো বুঝবেন না। জি। কেন? মনে মনে কয় এর মধ্যে 5টা সিফাত। কি? আহাদ, সমাদ, লাম ইয়ালিদ, লাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ মানে একটা, এগানা, নিরালা। ওয়াহিদ মানে এক, আহাদ মানে একটা, একটা মানে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। লাহু ইয়াদুন লাইসাত কাআইদিনা, ওয়া লাহু রিজলুন লাইসাত কাআরজুলিনা, ওয়া লাহু আইনুন লাইসাত কাআয়ুনিনা, ওয়া লাহু উযুনুন লাইসাত কাআযানিনা, ওয়া লাহু জামিউল আযাইনা লাইসাত কাআযাইনা। আল্লাহ পাকের চেহারা আছে, আমাদের চেহারার মতো না। চেহারা যদি নাই থাকবে, দেখবেটা কি? জান্নাতীরা বসে থাকবে, হঠাৎ করে ফোকাস পড়বে আর আলোতে চমকে উঠবে, চমকে উঠে উপরের দিকে তাকাবে, তাকাইয়ে দেখবে রব্বুল আলামিনের নূরানি চেহারায় মুস্কি মুস্কি হাসি। আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকাইয়া হাসতেছে। চেহারা তো আছে, কিন্তু কেমন?
যেমন আল্লাহ তেমন তার চেহারা। জাহান্নাম চিৎকার দিবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক বলেন যে আমি যেদিন জিজ্ঞেস করব, ও জাহান্নাম তোর পেট ভরছেনি, আর জাহান্নাম বলবে আরো আসেনি, আরো আসেনি, আমার পেট ভরে নাই। এই জাহান্নাম চিৎকার দিতেই থাকবে, হাত্তা ইয়াদার রাব্বু তাবারাকা ওয়া তাআলা কদমাহু আলান নার। আল্লাহ পাক তার কদমকে জাহান্নামের উপর রাখবেন। বোঝা গেল কদম আছে, কিন্তু কদম কেমন? আমাদের কদমের মতো না। এবং কদম রাখার পরে জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, কত কত কত। হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, কত 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 মানে ক্যাচ 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 শব্দ হবে। জাহান্নাম চেপে যাবে, চেপে যাবে আর বলবে কি, হ্যাঁ আমার পেট ভরে গেছে। জান্নাতও চিৎকার দিবে যে আল্লাহ আমার পেট ভরে নাই, আমারে দাও। ওয়ায়ুনশিউ লাহা খালকান জাদীদা। আল্লাহ পাক নতুন মখলুক সৃষ্টি করে জান্নাত ভরবেন। কিন্তু জাহান্নামে আল্লাহ তাআলা নিজের কুদরতি কদম রাখবেন। বোঝা গেল কদম আছে, কিন্তু আমাদের মতো না। আল্লাহ আহাদ, এই কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। हर चीज को हमने जोड़ा जोड़ा पैदा किया। सब जिनिस আমি জোড়ায় জোড়ায় বানাইছি যেন তোরা একটু ফিকির করিস। তার মানে মখলুক যখন জোড়ায় জোড়ায়, খালেক কেমনে জোড়া হন, এটা হলো ফিকির। মখলুক যখন জোড়ায় জোড়ায়, খালেক জোড়া হইতে পারেন না। এই জন্য দেখবেন গমের একটা দানা, ওরও মাঝখানে ফাড়া। তো কন্যা সুবহানাল্লাহ। গমের একটা দানা, তারও মাঝখানে ফাড়া। কি ব্যাপার? কই জোড়ায় জোড়ায় আসমান জমিন, রাত দিন, নারী পুরুষ, সবকিছু জোড়ায় জোড়ায়। সবকিছু যখন জোড়ায় জোড়ায়, একমাত্র বেজোড় কে? এ হলো আহাদ। কুল হু আল্লাহু আহাদ। ওরা বলে কি যে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله وقالوا اتخذ الله صاحبة وولدا। ওই খ্রিস্টানরা বলে আল্লাহর বিবি মারিয়াম আল্লাহর ছেলে ঈসা। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে। আল্লাহ পাক বলেন, এর মধ্যে যারা বলবে আমি আল্লাহ এক, তো আল্লাহ তাদের উপরে এত খুশি হয় যখন বলে না না না, আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহ বাপ না, আমার আল্লাহ কারো সন্তান না। এ যখন বলে আল্লাহ পাক, তকুল হু আল্লাহ, এটা হলো আল্লাহর পাকিজাগির বয়ান। পুরো সূরার মধ্যে কেবলমাত্র আল্লাহ পাকের সিফাত। নবীজি জিজ্ঞেস করলেন, তুই এই সূরা এত পড়িস কেন, সব রাকাতে পড়িস কেন? মনে মনে কয় কি, এই সূরার মধ্যে 5টা সিফাত। এই সিফাতের দিকে যখন তাকাই, ওই সিফাতের আয়নায় আমি আমার আল্লাহকে দেখতে আরম্ভ করে দিই। এই জন্য ইন্নি উহিব্বুহা, আমি কুল আল্লাহকে মহব্বত করি। নবীজি তখন তার জুবান নড়ে উঠে। নবীজির জুবান নড়া মানে কি? উনকা নেহি কাহনা বি হ্যায় কুরআন কা জৈসা। তার হা বলাও কোরআন, তার না বলাও কোরআন। কোরআন চুপ থাকে, নবীজি বলে। এই জন্য কোরআনকে বলে কোরআনে সাকেত, নবীজিকে বলে কোরআনে নাতিক। নবীজি বলতা হুয়া কোরআন, আর কোরআনে করিম চুপচাপ কোরআন। কোরআনে করিম নীরব কোরআন, আমার নবী সরব কোরআন। নবীজির জুবান দিয়ে যা বের হয় তা কোরআনই। আল্লাহ পাক বলেন ওমা ইয়ানতিকু, তার মানে নবীজি নাতিক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি নাতিক, নবীজি বলনেওয়ালা, নবীজি সরব। নবীজির জুবান যখন নড়ে, রব্বুল আলামিন বলেন জুবান নড়ে তার, কথা বলি আমি আল্লাহ। তো নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে মহব্বত করো এই সূরাকে, এইটা তোমারে জান্নাতে পৌঁছে দিয়েছে। তো জোরে কন্না সুবহানাল্লাহ। ইউদখিলুকা না কয়ে কয়ে আদখালাকা। ইউদখিলুকা মানে পৌঁছে দিবে, আদখালাকা মানে পৌঁছে দিছে। সে এখনো জমিনে, জান্নাতে পৌঁছে দিয়েছে। তার মানে তোমার জান্নাতে যাওয়া এতটা নিশ্চিত, মনে করো তুমি জান্নাতে পৌঁছে গেছো, এতটা নিশ্চিত। মেরে মোহতারাম ভাই, এই সূরা কেন পড়লাম? এই জন্য পড়লাম যে কোরআনে কারিমে ছোট ছোট 3টে সূরা। একটা সূরা হলো ওয়াল আসর, আর একটা ইন্না আতাইনা, আর একটা কুল হুয়াল্লাহ। এই 3 সূরা এখন একেবারে 1 মিনিটের মধ্যে শেষ করব। সেটা হলো যে
আসমান ও জমিনের মূল ফ্যাক্টর তিনটা। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, বলেন কে? জোরে বলেন কে? আর এক পুরা কায়নাতের বর হলো মানুষ, বর দুলাভাই, দুলামিয়াকে মানুষ, তো মানুষ হলো দুলামিয়া। আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ, আসমান ও জমিনের কুল মখলুকাতকে আমি তোদের খাদেম বানিয়ে দিয়েছি। সবগুলা খাদেম। খাদেম খাদেমের এক ব্যাখ্যা মাথায় আসছে, কইলে সবাই হাইসে দিত, কিন্তু বলার টাইম নেই। তো এখন সব খাদেম, এই আসমান ও জমিনের সব মখলুক খাদেম। মানুষ জমিনে, আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে। আল্লাহ কয় তোরা আমার সাথে মেশ, আমার সাথে মিশে যা। কেমনে মিশবো? এজন্য আমি মানে ফার্সিতে বলি তু কুজা মান কুজা, তুমি কোন আরশে আযীমের উপরে, আমি কোন ধরাতলে, আমি কোন জমিনে, তুমি কোন আরশে আযীমের উপরে, তোমার সাথে কেমনে মিশবো? রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, এই সাহেবে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে দিয়ে দিলাম, উনার কাছে যে যাবে সে আমার কাছে আসবে। উনি তো নাই, কার কাছে যাব? নবীজির নবুয়ত হলো ডবল, সব নবীদের নবুয়ত সিঙ্গেল, নবীজির নবুয়ত ডবল। ওই ডবল নবুয়তের দায়িত্ব যারা পালন করে, দ্বিতীয় পর্ব যারা পালন করতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সঙ্গে যারা মিশবে আল্লাহ পাক অবিচ্ছিন্ন ধারায় তাদেরকে নবীজির সঙ্গে মিশিয়ে দিবেন। আর ওই আলেম তৈরির ফ্যাক্টরি হলো কি? মাদ্রাসা। যারা মাদ্রাসার সাথে মহব্বত রাখবে, এর বরকতে উলামা ইকরামের সাথে মহব্বত হবে, আল্লাহ পাক তাদেরকে নবীদের সঙ্গে জুড়ে আল্লাহর সঙ্গে জুড়বার তৌফিক দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা ইনকমপ্লিট রয়ে গেল, যতটুক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইনা সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।